আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর সাদা তেল আর কাঁচামরিচ, এগুলোকে আমি ভালো করে ভাজবো। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চাট মশলা। এটা আপনার মেগুলো বেশির ভিতরে পাবেন, নাহলে এমনি শপিং মলেই পাওয়া যায়। চাট মশলাটা দিয়ে এগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো একেবারে মচমচে হয়ে গেছে, মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। দেন এখানে আমি নিয়েছি 3টা সিদ্ধ ডিম। ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি। এবার আমি ডিমগুলোকে কুচি কুচি করে নেব। ডিমের ভর্তা বানাবো এগুলো দিয়ে, বুঝছো জোনায়েত? তুমি ডিমের ভর্তা খাবে? না, না। ডিমের ভর্তা তো পচা। ডিমের ভর্তা পচা? তুমি তো খেতে পারো না, ডিমের ভর্তা তো ঝাল বেশি দিই, তুমি এই জন্য ডিমের ভর্তা খেতে পারো না। হয়েছে, আর কথা বলো না, আমি কাজ করতেছি, আমাকে কাজ করতে দাও। তুমি ডিমের ভর্তা ঝাল বেশি খেতে পারো না। তুমি ডিমের ভর্তা দিয়ে ভাত খাবে? ডিমের ভর্তা একটু আগে না বললে খাবে না, এখন আবার বলতেছো কেন খাবে? ডিমের ভর্তা আমি কিন্তু ঝাল দিয়েছি। দেখুন আমার সবগুলো ডিম কুচানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে মেখে নেব। আচ্ছা কথা বললো না। এবার দেখুন আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে কুচানো ডিমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এই ডিমের ভর্তাটার সাথে আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু চাট মশলা আর একটু লবণ দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলেছি। এই ভর্তাটা খেতে অনেক মজা, গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার ডিমের ভর্তাটা বানানো। না না, এগুলো ডিমের ভর্তা। তুমি ডিমের ভর্তা দিয়ে ভাত খাবা? কেন? ডিমের ভর্তা ঝাল? তুমি ডিমের ভর্তা খেতে পারো না? আচ্ছা ঠিক আছে, তুমি খেও না। ডিমের ভর্তা দিয়ে আম্মু ভাত খাবো। হ্যাঁ, ডিমের ভর্তার সাথে মরিচ দিয়েছি, এজন্য তুমি খেতে পারবে না। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।